পকোড়াগুলো এখানে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটা পড়ে আছে সেটাও এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করবো সেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা এমনি ভাতের সাথেও খেতে পারেন। আজকে যেটা করবো সেটা পটল দিয়ে করে দেখাবো, পটলের পকোড়া। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। এখানে পটলের পকোড়াটার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি, 6খানা পটল নিয়ে নিয়েছি। আর তার সাথে একটা ডিম লাগবে, ডিমটা নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে পটলগুলোর এই দু সাইডটা বাদ দিয়ে দেবো আর পটলের গাটা হালকা করে ছুলে নিচ্ছি। পটলটা দুদিকটা কেটে নিয়েছি। এবার এই গাগুলো আমি ছুলে দিচ্ছি হালকা হালকা করে। এখানে দেখুন পটলটা আমি ছুলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পটল ছুলে নিচ্ছি। এখানে পটলগুলো ছুলে নিয়েছি। এবার পটলগুলো আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এটা করে গ্রেট করে নিচ্ছি। এখানে পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি সব উপকরণ দিয়ে দেবো। তার জন্য এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে গ্রেট করা পটলটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চা চামচের 1/2 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচ। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। যদি বেসনের প্রয়োজন হয় তারপরে আবার বেসন দিয়ে দেবো। আমি এটাকে মেখে আরও 2 চামচ বেসন নিয়েছি, দিয়ে এটাকে আবার মিশিয়ে দিচ্ছি। বেসনটা প্রয়োজন বুঝে দেবেন। এখানে আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি।
গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর বেশি করে দিচ্ছি যেহেতু পকোড়াগুলো ভাজবো, তাই তেলটা এবার দিয়ে দিচ্ছি। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এই ব্যাটারটা থেকে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পকোড়াগুলো এখানে যতগুলো ধরলো দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো এখানে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে ব্যাটারটা পড়ে আছে সেটাও এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে সবকটা পটলের পকোড়া রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেটটা আপনাদের কাছে চলে যায়। আর আপনাদের কাছে যদি নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে লিখবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও, আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।